أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم قال هم أهل القرآن أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা 10 নম্বর সেক্টর কর্তৃক আয়োজিত এত সুন্দর একটি কোরআনের পাখিদেরকে তাদের সর্বপ্রথম সবক এই আমপারার সবক, হিফজের সবক, আবার নাজরার সবক, আবার হিফজ সমাপন, তিনটা বিষয়ই অর্থাৎ হিফজের সাথে যে তিনটা বিষয় আছে তিনটা বিষয়কেই সামনে রেখে আজকে এই সবক প্রদান অনুষ্ঠান করার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছি, তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি বলেছি। প্রথমত যে জিনিসটা একেবারেই এই রমাদান মাস আমরা অতিবাহিত করছি, আমি মনে করি আমরা খুবই লাকি। যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের মাসে আমরা আমাদের এই ছোট্ট সন্তানদেরকে কোরআনের সবক দিতে পেরেছি এবং তারা কোরআনের সবক গ্রহণ করতে পেরেছে। এটা আসলেই খুবই ইটস এ ম্যাটার অফ গুড লাক আমাদের জন্য স্পেশালি। আল্লাহ তাআলা এই রমাদানের সিয়ামকে কি করেছেন? ফরজ করেছেন। এই ফরজ করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। তার মানে বোঝা যাচ্ছে তাকওয়াটা হচ্ছে এমন একটা গুণ, যেই গুণটার মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব হতে পারে এবং একজন মুমিন বান্দাকে এই গুণটা অর্জন করতেই হবে, সেটা হচ্ছে তাকওয়া। আজকে তোমরা যারা সবক গ্রহণ করলে, আমি যে শুরু থেকে যে আয়াতগুলো তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বললেন যে কি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিনদের জন্য এই কোরআনটা কি হেদায়েত দানকারী। তার মানে বোঝা যাচ্ছে যে মুত্তাকিনরাই হেদায়েত প্রাপ্ত হয়। এবং শুধু তাই না, আবার মুত্তাকিনদের পরিচয় তিনি দিয়ে দিলেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে কয়েকটা গুণের কথা বললেন মুত্তাকিনদের। তা মানে হচ্ছে ঈমানদার হওয়ার পাশাপাশি কিন্তু মুত্তাকি হওয়া জরুরি। সেজন্য বললেন যে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আবার মুত্তাকি কারা? বললেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে গায়বের প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানের চেয়েও কিন্তু আপনার মুত্তাকির স্তরটা অনেক উঁচুতে। কাজেই আর আল্লাহ তাআলা শেষে আবার কি বললেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ওখানে যেরকম ভাবে বললেন যে হুদাল লিল মুত্তাকিন, আবার শেষে বললেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, অর্থাৎ মুত্তাকিরা আবার কি আছে? হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রয়েছে। আর এই মুত্তাকিরাই হচ্ছে সফলকাম। কাজেই আমরা যদি সফলকাম হতে চাই, আমরা যদি আমাদের জীবনে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে মুত্তাকি বান্দা হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমাদেরকে সকলকেই আমাদেরকে সেই তাকওয়া অর্জন করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে, আমি যে হাদিসটি সবার সামনে আমি উপস্থাপন করেছি, সেখানে আল্লাহ তাআলা এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কোরআন যারা আল্লাযী ইয়াকরাউল কোরআন, আল্লাযী ইয়াহফাজুল কোরআন, আল্লাযী তাআল্লামাল কোরআন, আল্লাযী ইউআল্লিমুল কোরআন, আল্লাযী ইয়াহফাজুল কোরআন, অর্থাৎ যারা কোরআন মুখস্থ করবে, কোরআন যারা হিফজ করবে, যারা তেলাওয়াত করবে, তারা হচ্ছে এই আহলের অংশ। এবং
তারা বিশেষভাবে বিশেষ মানে আল্লাহ তাআলার খুব কাছের লোক। এখন তোমরা যারা এখানে আজকে যারা সবক গ্রহণ করলে, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সেই কাছের লোক হতে চাই, অবশ্যই এই কোরআনকে কি করতে হবে? অনেক শ্রদ্ধা করতে হবে। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তার মধ্যে যারা সবক নিলে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? আমাদের এই কোরআনকে কি করতে হবে? অনেক সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, ঠিক আছে? ওযু ছাড়া কখনো মানে অপবিত্র অবস্থায় কোরআন কখনো কি করা যাবে না, স্পর্শ করা যাবে না। এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, যে জিনিসটা আছে যেখানে কোরআন রাখা হচ্ছে সেটাকে অনেক কি করতে হবে? অনেক সম্মান করতে হবে। পড়তে সময় যাতে কোনো সে পা যাতে না লেগে যায়, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার যিনি তোমার কোরআনকে শিখাচ্ছেন, যিনি তুমি যার কাছ থেকে তুমি কোরআন শিখছো, সেই ওস্তাদকে কি করতে হবে? সম্মান করতে হবে। ওস্তাদের কথা মতো কি করতে হবে? চলতে হবে। ওস্তাদের কথা মতো চলতে হবে। আব্বু আম্মুর কথা শুনতে হবে। মাদ্রাসায় নিয়মিত আসতে হবে। তো আমি আশা রাখবো তোমরা ইনশাআল্লাহ সেটা করতে পারবে। আল্লাহ তাআলা যাতে করে আমাদের এই সংক্ষিপ্ত এই প্রোগ্রামটাকে কবুল করে নেন, এবং যেরকমভাবে আজকে তোমরা কোরআনের সবক গ্রহণ করলে, যাতে করে আজকে তোমাদের সামনে 3 জন ভাই হিফজ তোমাদের সামনে সর্বশেষ সবক উপস্থাপন করলো, এরকমভাবে তোমরা আরও বড় পরিসরে যাতে করে তোমাদের এই সর্বশেষ সবকের শোনানোর মাধ্যমে তোমরা তোমাদের পিতামাতার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারো, স্বপ্নকে বাস্তবায়ন করতে পারো, এবং সর্বোপরি কোরআন ও সুন্নাহ অনুযায়ী যাতে করে তোমাদের জীবনটাকে গঠন করতে পারো। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে, এবং সর্বোপরি এই শাখার সাফল্য, সার্বিক সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।